ঢাকা বিশ্ববিদ্যালয়ের পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদেও শিবিরের বিজয় হয়েছে। দশম জাকসু নির্বাচনে ২৫ পদের ২০টিতেই জয় পেয়েছেন শিবির সমর্থিত প্যানেলের প্রার্থীরা। স্বতন্ত্র প্যানেল থেকে ভিপি পদে জয় পেয়েছেন আব্দুর রশিদ জিতু। লুথুর রহমান সোহাগের রিপোর্ট। শিক্ষার্থী প্রতিনিধি বেছে নিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৮,০০০ শিক্ষার্থী বৃহস্পতিবার ব্যালট পেপারে নিজেদের রায় দেন। নির্বাচন শান্তিপূর্ণ হলেও নানা অভিযোগ তুলে ভোট বর্জন করেন ৫টি প্যানেলের প্রার্থীরা। ভোট গণনায় দেখা যায় চরম অব্যবস্থাপনা। হাতে হাতে ফল গুনতে লেগে যায় ২ দিন। এর মধ্যে নির্বাচনী দায়িত্বে থাকা একজন শিক্ষক মারা যান। ফল ব্যবস্থাপনার দায়িত্ব থেকে সরে যান ৫ নির্বাচন কমিশনার ও কর্মকর্তা। শনিবার সন্ধ্যায় শেষ হয় ফল পাওয়ার অপেক্ষা। তাতে বড় জয় পায় শিবির সমর্থিত প্যানেল। শিবিরের প্যানেল থেকে জয় পাওয়া জিএস মাজহারুল ইসলাম জানালেন, জুলাই আকাঙ্ক্ষা বাস্তবায়নের পাশাপাশি সময়মতো পরবর্তী জাকসু নির্বাচন করতে চান তারা। পরবর্তী জাকসু অনুষ্ঠিত করতে পারবো এবং সেদিন শিক্ষার্থীরা আমাদেরকে স্বীকৃতি দেবে যেদিন যে আমরা আমাদের দায়িত্ব যথাযথভাবে পালন করতে পেরেছি। এই ক্যাম্পাসের হাজার হাজার শিক্ষার্থী যারা আমাদেরকে ভোট দিয়ে মনোনীত করেছেন, নির্বাচিত করেছেন, তাদের আমানতের ভার আমরা রক্ষা করতে পেরেছি। সেই দিন আমরা বলতে পারবো যে আমরা এই বিজয় অর্জন করতে পেরেছি। বিজয়ী ভিপি স্বতন্ত্র শিক্ষার্থী সম্মেলনের আব্দুর রশিদ জিতু দিলেন দলীয় লেজুর ভিত্তিক রাজনীতি থেকে শিক্ষার্থীদের মুক্ত করার প্রতিশ্রুতি। আমি প্রথমত চেষ্টা করব যে ক্যাম্পাসগুলো থেকে সকল প্রকার যে দলীয় লেজুর ভিত্তিক রাজনীতি আছে, যেই রাজনৈতিক কুপ্রভাবের ফলে শিক্ষার্থীরা তাদের স্বাভাবিক শিক্ষা জীবন ব্যাহত করে, সুতরাং সেই রাজনীতির চর্চা আমি বন্ধ করবো ইনশাআল্লাহ। বিজয়ীরা তাদের প্রতিশ্রুতি রক্ষা করবেন বলে আশা করছেন সাধারণ শিক্ষার্থীরা। প্রত্যাশা এতটুকুই, তারা যেন শিক্ষার্থী বান্ধব ক্যাম্পাস গড়ে তোলেন। তা আশা করি ওনারা আমাদের ভরসা কখনো ক্ষুণ্ণ করবেন না। তাদের যেসব ইস্তেহার আমরা শুনেছিলাম এবং এইসব শুনে যে যারা ভোট দিয়েছিল তারা অবশ্যই প্রত্যাশিত যে তারা তাদের ইস্তেহার সম্পূর্ণভাবে পূরণ করবে এবং আমাদের জাহাঙ্গীরনগরকে আরও এগিয়ে নিয়ে যাবে। নবম জাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল ১৯৯২ সালে। নিজেদের প্রতিনিধি বেছে নিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অপেক্ষা করতে হয়েছে ৩৩ বছর। নতুন নেতৃত্ব তাদের প্রত্যাশা কতটা পূরণ করবে সেটি এখন দেখার অপেক্ষায় আছে এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে লুথুর রহমান সোহাগ, চ্যানেল আই।